অর্গাটিল 5 এর কাজ কি? এটি খাওয়ার নিয়ম কি? মাসিক নিয়মিত করতে এটা কিভাবে খাবো? আর কতদিন খেতে হবে? পিরিয়ড পিছাতে চাইলে কতদিন আগে থেকে খাওয়া শুরু করব? ওষুধ বন্ধ করার কতদিন পর পিরিয়ড হবে? এই ওষুধটা খেলে কি ওজন বাড়ে? মাথা ঘোরা, বমি ভাব বা স্পটিং হওয়া কি স্বাভাবিক? অর্গাটিল কি জন্ম নিয়ন্ত্রণ পিল নাকি ইমার্জেন্সি পিল? আর হ্যাঁ, একদিন খেতে ভুলে গেলে বা 12 ঘন্টা দেরি হলে কি করবেন? ইন্টারনেটে এই একটা ওষুধ নিয়ে মানুষের মনে ঠিক এই প্রশ্নগুলো সবচেয়ে বেশি ঘুরপাক খায়। আজ একদম সহজ কথায় এই সবগুলো উত্তর দেব। চলেন এক এক করে জেনে নেওয়া যাক। আর হ্যাঁ, ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এই ধরনের খুঁটিনাটি মেডিসিন রিভিউ ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিতে ভুল। প্রথমে আসি এই অর্গাটিল 5 mg জিনিসটা আসলে কি আর এর কাজ বা কি। সহজ কথায় এটি একটি হরমোন ওষুধ। মেয়েদের শরীরে প্রজেস্টেরন নামে যে স্বাভাবিক হরমোন থাকে এটা তারই একটি কৃত্রিম রূপ। ডাক্তাররা সাধারণত এটি দেন যদি কারো পিরিয়ড অনিয়মিত হয়, খুব বেশি রক্তপাত বা কিংবা জরায়ুর কোনো সমস্যায় প্রচণ্ড ব্যথা হয়, তখন এটি ডাক্তার দিয়ে থাকেন। এখন প্রশ্ন হলো, মাসিক নিয়মিত করতে এটি কিভাবে এবং কতদিন খেতে হয়? দেখুন, এর কোনো নির্দিষ্ট নিয়ম নেই। আপনার সমস্যা ঠিক কী রকম তার উপর নির্ভর করে ডাক্তার একেকজনকে একেক মেয়াদে এটি দেন। যেমন অনেকের ক্ষেত্রে পিরিয়ড চক্রের 14 বা 15 নম্বর দিন থেকে শুরু করে পরবর্তী 10 দিন প্রতিদিন একটা করে এই ট্যাবলেট খেতে বলা হয়। তবে ডাক্তার আপনাকে যেভাবে প্রেসক্রিপশনে লিখে দিয়েছে ঠিক সেই নিয়মটাই আপনাকে ফলো করতে হবে বা মানতে হবে। এখন জানুন পিরিয়ড পিছানোর নিয়মটাই বা কি। অনেকের সামনে বিয়ে, পরীক্ষা, ভ্রমণ বা ধর্মীয় কোনো উৎসব থাকে যার জন্য তারা পিরিয়ডটা কয়েকদিনের জন্য পিছাতে চান। তাদের মনে প্রশ্ন থাকে অর্গাটিল দিয়ে কিভাবে পিরিয়ড পিছানো যায়। এখন এটি নিয়ে বিস্তারিত জানুন। ডাক্তারকে ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনার পিরিয়ড হওয়ার যে সম্ভাব্য তারিখ তার ঠিক 2 সপ্তাহ বা 14 দিন আগে থেকে প্রতিদিন একটি করে এই ট্যাবলেট খাওয়া শুরু করতে হয়। যদি সময় কম থাকে অর্থাৎ পিরিয়ড 1 সপ্তাহ বা তার কম সময় বাকি থাকে তখন ডোজ কিছুটা বাড়াতে হতে পারে। তবে পিরিয়ড শুরু হওয়ার অন্তত 3 দিন আগে এটা অবশ্যই শুরু করতে হবে। আর ওষুধ বন্ধ করার কতদিন পর পিরিয়ড হবে এই প্রশ্নটি অনেকে করে থাকেন। সাধারণত ওষুধ খাওয়া বন্ধ করার 3 থেকে 4 দিনের মধ্যে পিরিয়ড আবার শুরু হয়ে যায়। এবার কথা বলি সাইড ইফেক্ট নিয়ে, কারণ প্রত্যেকটা ওষুধের কিছু না কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে। এটি হচ্ছে হরমোন ওষুধ, এর সামান্য পরিবর্তন আসা খুব স্বাভাবিক। এটা নিয়ে ভয় পাওয়ার কিছুই নেই। যেমন অনেকে ওষুধ খাওয়ার মাঝখানে দিনগুলোতে হালকা ফোঁটা ফোঁটা রক্তপাত হতে পারে, এটা খুবই সাধারণ। এছাড়াও হালকা মাথা ঘোরা, একটু বমি বমি ভাব বা মুখে হালকা ব্রণ দেখা দিতে পারে। আর ওজনের ব্যাপারটা এখন আলোচনা করি। হ্যাঁ, টানা কয়েক মাস এই ওষুধটা খেলে শরীরে কিছুটা পানি জমতে পারে বা ক্ষুধা বাড়তে পারে, যার কারণে সাময়িকভাবে ওজন একটু বাড়তে পারে। তবে ওষুধ বন্ধ করে দিলে শরীর আবার আগের মতো হয়ে যায়। সবচেয়ে জরুরি বিষয়, অর্গাটিল কি জন্ম নিয়ন্ত্রণ পিল নাকি ইমার্জেন্সি পিল? এই প্রশ্নটি অনেকের মনের মধ্যে থাকে। একদমই না। সাধারণত জন্ম নিয়ন্ত্রণ পিল বা ইমার্জেন্সি পিলের মতো করে এটা নিজে নিজে কিনে খাওয়া যাবে না। এটি মারাত্মক ক্ষতি হতে পারে। যদি এটি ডিম্বস্ফোটন বা ওভুলেশন সাময়িকভাবে বন্ধ রাখে, তাও এটি খাওয়া অবস্থায় পুরোপুরি নিরাপদ থাকা যায় না। অর্থাৎ গর্ভবতী হওয়ার সম্ভাবনা থেকেই যায়। তাই এই ওষুধ চলাকালীন অন্য কোনো নিরাপদ পদ্ধতি বা প্রোটেকশন ব্যবহার করা খুবই ভালো। আর একটা কড়া সতর্কতা, আপনি যদি গর্ভবতী হন বা আপনার মনে সামান্যতম সন্দেহ থাকে যে আপনি কনসেপ্ট করেছেন, তবে এই ওষুধ ভুলেও ছোঁয়া যাবে না। বুকের দুধ খাওয়ানোর সময় ডাক্তারের পরামর্শ ছাড়া এটি খাওয়া একদমই ঠিক হবে না।
সর্বশেষে আসি, যদি একদিন ওষুধ খেতে ভুলে যান বা 12 ঘন্টা দেরি হয়ে যায়, তখন কি করবেন? এটি এখন জেনে নিন। যদি দেখেন সাধারণত সময়ের চেয়ে 12 ঘন্টার কম দেরি হয়েছে, তবে মনে পড়ার সাথে সাথেই পিলটি খেয়ে নিন এবং পরের দিন আবার আগের নির্দিষ্ট সময়ে খান। কিন্তু যদি 12 ঘন্টার বেশি দেরি হয়ে যায়, তবে সেই মিস হওয়া ডোজটি বাদ দিন এবং পরের দিন যথাসময়ে পরের পিলটি খান। তবে মনে রাখবেন, ডোজ মিস হলে কিন্তু পিরিয়ড পিছানোর কার্যকারিতা কমে যেতে পারে বা স্পুটিং বা রক্তপাত হতে পারে। যে কোনো হরমোনের ওষুধ শরীরের ওপর গভীর প্রভাব ফেলে, তাই ইন্টারনেটের তথ্য শুধু আপনার জানার জন্য। কখনো ডাক্তারের পরামর্শ ছাড়া নিজে নিজে এই ওষুধ খাওয়া শুরু করবেন না। আজ এই পর্যন্ত। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে এই ধরনের খুঁটিনাটি মেডিসিন রিভিউ ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিতে ভুলবেন না এবং ভিডিওটি উপকৃত মনে হলে আপনাদের আত্মীয় বা বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।